বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে এই 5টি জিনিস কখনোই কাউকে দিতে নেই। তার একমাত্র কারণ হলো এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি থেকে চলে যায়। বন্ধুরা, যেহেতু আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে অন্য কাউকে দান করলে আমাদের পুণ্য লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে, কিন্তু কিছু জিনিস যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, না হলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, এমনকি পরিবারে অকাল মৃত্যুও আপনাকে দেখতে হতে পারে। আর তাই আমাদের সুখে থাকতে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সকলে সুস্থ আছেন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই একবার হলেও কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণ অনুসারে এই 5টি জিনিস মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত রয়েছে। আর তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার কখনোই সুখ সম্পত্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। 1 নম্বর হলো মহিলাদের ব্যবহার করা গহনা ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়, আর এর জন্যই গয়নাগাটি কেনার পর সেটাকে মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা সেটা ব্যবহার করি। আর আপনারা সকলেই হয়তো জানেন যে বাড়ির মহিলারা হলো মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গহনা কখনোই ধার হিসাবে বা কাউকে দিয়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, নূপুর ও বিছে। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। 2 নম্বর হলো বন্ধুরা, সূর্য অস্ত যাবার পরে কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এই রকম সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না, কারণ সবসময় সাদা জিনিসে নজর একটু বেশি লাগে, ফলে পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকমের অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে লবণ সন্ধ্যার পর কাউকেই কখনো দেবেন না। যদি দিতেই হয় তাহলে বাজার থেকে কিনে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও কখনো এগুলো দেবেন না। 3 নম্বর হলো বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহৃত বেলুন চাকি ভুলেও কাউকে দেবেন না। আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্নপ্রাপ্ত করি, তাই এর জন্য খাওয়ার আগে আমরা সর্বদাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনারা এগুলো কাউকে দিয়ে দেন তাহলে মা লক্ষ্মীও এই জিনিসের সাথে আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে। 4 নম্বর হলো ঝাড়ু। বন্ধুরা, ঝাড়ু আমাদের বাড়ি থেকে কিন্তু নেগেটিভ ঊর্জাকে বের করে দেয়, আর তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহৃত ঝাঁটা কখনোই কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে, কারণ যখন আপনার ব্যবহৃত ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে তো এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনিই আপনার বাড়িতে দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার পর আলমারি খুলে টাকা পয়সা ভুলেও কাউকে দেবেন না, এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। এছাড়াও এমন কিছু কিছু বার আছে যেই বারে টাকা পয়সা ঘর থেকে কাউকে দেবেন না, এমনকি কেউ যদি আপনার কাছ থেকে টাকা পেয়েও থাকে তো তাকে দেবেন না। যেমন এই বারগুলির মধ্যে একটি বার হলো বৃহস্পতিবার। আমরা সবাই জানি বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি, তাই এই দিন ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না, বা আপনার কাছ থেকে যদি কেউ পায় তাকেও দেবেন না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদাই আনন্দে থাকবেন। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন, যাতে ভালো সময়
তাদেরও জীবনে আসে। ধন্যবাদ।